ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার 30শে মার্চ আর আগামীকাল তিনটি এমন রাশির নাম আমি এই ভিডিওতে জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো আমি ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, আশা করি আপনারা প্রত্যেকেই সেই অনুরোধটা রাখবেন। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখে কিছু না কিছু উপকৃত হন, আমি জানি ভালো করে। কারণ আমি এই ভিডিওতে রাশি এবং যে টার্গেট নাম্বারগুলো বলি সেই টার্গেট নাম্বার এবং রাশি অনুযায়ী টিকিট কেটে অনেকেরই ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে তারা কমেন্টস বক্সে অবশ্যই লিখে দিন। আমাকে হোয়াটসঅ্যাপে যেটা বলছেন সেটা একটু কমেন্টস করলে খুব ভালো হতো। তবে আমি আরেকটি কথাও বলি পাশাপাশি, দেখুন প্রত্যেকেরই তো প্রাপ্তি আবার ঘটছে না, অনেকেরই ঘটছে না। এবার বিষয় হচ্ছে যে প্রাপ্তি যে ঘটছে না তার কারণ অনেকগুলো রয়েছে। যেমন প্রথমত, আমি বারবার বলে থাকি প্রতিটি ভিডিওতেই যে টার্গেট নাম্বার এবং রাশির নাম জানলেই কিন্তু প্রাপ্তি যে ঘটবে নিশ্চিত রূপে তা কিন্তু কখনোই ভাববেন না। কারণ সর্বোপরি আগে দেখতে হবে আপনার বার্থ চার্টে বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই ছোট ছোট বিষয়গুলো আমরা অ্যাভয়েড করে যাই, কিন্তু অ্যাভয়েড করলেই হবে না, এই বিষয়গুলো আগে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। আর এগুলো একজন দক্ষ জ্যোতিষী বলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যাদের ক্ষেত্রে দেখবেন আগে হয়তো প্রাপ্তি ঘটেছে কিন্তু এখন আর ঘটছে না, মিস হয়ে যাচ্ছে 1-2 নাম্বারের জন্য, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। আরেকটা মজার বিষয় কি জানেন, আগামীকাল শনিবার তো, আর রাহু যে গ্রহ আকস্মিক অর্থ প্রাপ্তি দেখিয়ে থাকে তার সাথে কিন্তু শনির খুব মিল রয়েছে। মানে বলতে পারেন বাপ বেটা, একদম বাপ বেটা। মানে শনির নেচার এবং রাহুর নেচার অনেকটাই মিল। তাই আগামীকাল যে 3টি রাশির নাম বলছি আমি, সেই 3 রাশির জাতক ও জাতিকার কিন্তু প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কারো কাছ থেকে যদি টাকা পাচ্ছেন না, সেই টাকাও কিন্তু পেয়ে যেতে পারেন আগামীকাল। এই সম্ভাবনাগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে, শুধু প্রাপ্তি যোগের ক্ষেত্রে না, সবটাই প্রাপ্তি। ধরুন কারো কাছে টাকা পাচ্ছেন না, সেই টাকাটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো এই 3 রাশি আগামীকাল টিকিট কাটুন। কিন্তু আগে ব্যক্তিগত যারা জন্মছক আমার কাছে বিচার করিয়েছেন বা কারো কাছে করিয়েছেন, জানেন যে আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে, তারাই কেবলমাত্র টিকিট কাটুন। কারণ আমি ব্যক্তিগতভাবে চাই না আমার বলা কথাতে কারো অর্থ নষ্ট হোক। যদিও বা অনেকেরই প্রাপ্তি ঘটছে আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে, যেদিনকে কাটছে সেদিনকে কিন্তু প্রাপ্তি ঘটছে। কারণ আমি খুব রিসার্চ করে ভিডিওটা তৈরি করি, খুব রিসার্চ করি। তবুও প্রত্যেকেরই তো হবে না। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করতে পারেন যে কই আমার তো হলো না। আগে দেখুন আপনার বার্থ চার্টটা খুলে। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো,
সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এবং অশুভ সময়কে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 8:55 থেকে 10:08 পর্যন্ত, অর্থাৎ সকাল 8:55 ঠিক 8:55 থেকে 10:08 পর্যন্ত এই সময়টিকে রাহুকাল বলা হয়। আর এই সময়টি কিন্তু অশুভ সময়। আর এই সময়ে কোনো ধরনের শুভ কাজ, টিকিট কাটা কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। যতই আপনার বার্থ চার্টে শুভ যোগ থাকুক না কেন, যতই আপনার রাহু গ্রহ স্ট্রং থাকুক না কেন, এই সময়টাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টিকে কাজে লাগাবেন আসুন সে বিষয়ে জানিয়ে দিই। আগামীকাল 11:40 থেকে আগামীকাল সকাল 11:40 থেকে দুপুর 2:56 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে দিন। এবার আসুন আমি একে একে তিনটি সৌভাগ্যশালী রাশির নাম বলবো। তিনটা, এই যে তিনটি রাশির নাম বলবো তার মধ্যে যে 3 নম্বর রাশির নাম বলবো তাদের প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, প্রচুর পরিমাণে। তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি এখন বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কোটিতে খেলতে চলেছেন। তবে এই কোটিতে খেলবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 8। এর পরবর্তী 3 নম্বর শেষ যে রাশির নাম বলবো, যে রাশির খুবই প্রাপ্তির যোগ রয়েছে, মানে চরম হারে, সেটি হচ্ছে মকর রাশি। ইয়েস, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 1। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।